হচ্ছে হোটেল লামিউডিনের পিছনে ডিসি উত্তরা ট্রাফিক অফিসে গেলেই পেয়ে যাবেন। ঘিরে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটাও করছেন, তারা কিন্তু এখানে বিশেষ তল্লাশি অভিযান চালনা করছেন। এবং এখানে যদি বলতে চাই, এখানে কিছু সময় পরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেলের পাশাপাশি যে পাবলিক বাসগুলো রয়েছে, ট্রান্সপোর্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু চেক করা হচ্ছে এবং বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। দেখান দেখান আচ্ছা আমি বলি আমার দর্শক, এই মুহূর্তে রয়েছে রাজধানীর উত্তরা এলাকা থেকে। এই মুহূর্তে কিন্তু রাজধানীর উত্তরাতে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং এখানে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এখানে যে পাবলিক বাসগুলো রয়েছে, ট্রান্সপোর্টগুলো রয়েছে, সেগুলোও কিন্তু দেখা হচ্ছে যে এই বাসের যে ভাড়া সেটি কোনোভাবে বেশি নেওয়া হচ্ছে কিনা এগুলো কিন্তু দেখা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বাইকারগুলো রয়েছেন তারা ট্রাফিক আইনগুলো মেনে চলছেন কিনা, হেলমেট রয়েছে কিনা, সকল বিষয়গুলো কিন্তু কোঅর্ডিনেটে দেখা হচ্ছে। পাশাপাশি যে পাবলিক বাসগুলো রয়েছে, ট্রান্সপোর্টগুলো রয়েছে, এই বাসের যে ভাড়া সেটি সঠিক নেওয়া হচ্ছে কিনা এবং ঈদকে কেন্দ্র করে ভাড়া বাণিজ্য করছে কিনা এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। যারা ভাড়া অতিরিক্ত নিচ্ছে তাদের কিন্তু আইনানুগ যে ব্যবস্থা সেটি গ্রহণ করছেন। পাশাপাশি মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন, মোটরসাইকেল চালক যারা রয়েছেন, তারা যদি ট্রাফিক আইন অমান্য করে সেক্ষেত্রে ট্রাফিক আইন অমান্যর কারণে যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তিগুলো কিন্তু দেয়া হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিশেষ চেকপোস্ট, সেই বিশেষ চেকপোস্ট চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোবাইল কোর্টও রয়েছে এবং যে দর্শক এই মুহূর্তে কিন্তু আরও দুটি মোটরসাইকেল কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু হেলমেট বিহীনভাবে আসছিলেন। যারা আছে তাদের সাথে দেখতে পাচ্ছিলাম এখানে যারা রয়েছেন। ঠিক না, আরেকটা গাড়িতে যাবেন, আপনি সিকিউর অবস্থা গাড়ি চালাচ্ছেন না, না ওটা দেখে তো আপনার এইভাবে চালানো যাবে না। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীতে সেনাবাহিনীর যে বিশেষ চেকপোস্ট চলমান রয়েছে, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কিছু মোটরসাইকেল আরোহীকে দাঁড় করানো হয়েছে। ছিল ভাই
আল্লাহর কসম ভাই ওনার মাথায় হেলমেটটা ছিল। আল্লাহর কসম করেই তো বড় বড় অপরাধ করে। না ভাই অপরাধ করি না ভাই, আমরা অপরাধ করি না ভাই, আমরা সচেতন মানুষ ভাই, আমরা সচেতন ভাবে রিক্সা গাড়ি মরি সব রাস্তায় চলাই আমরা। কি সমস্যা হয়েছে ভাই? ভাই আসতেছিলাম হেলমেট ওনার মাথা থেকে হেলমেটটা খুলে কোনা রেখে দিচ্ছে, বলতেছে সাইড করেন। খুলে রেখে দিয়েছেন না খুলে পড়ে গিয়ে? খুলে রেখে দিছি, কোনা রেখে দিছি খুলে। কেন রেখে দিয়েছেন? আমি ওনারা মামলা দিবে এই কারণে। আপনার কাছে অন্য যে কাগজপত্র সব আছে, সব ঠিক আছে ভাই, কাগজপত্র সব ঠিক আছে। মানে আপনার হেলমেট আসলে কেন খুলে রেখে দিবে এই বিষয়টা আসলে? সেটা তো ওনার জিজ্ঞেস করতেছি যে উনি বলতেছে যে না ওনার মাথায় বলে হেলমেট ছিল না। আমি আব্দুল্লাহপুর থেকে ভাইয়াকে রিসিভ করছি, ওনার মাথায় আমি হেলমেটটা পরাই দিছি। আপনি যে অসুস্থতা হয়ে দেখাচ্ছেন না, আপনি এখন আবার ব্যাপার করতেছেন। আপনার হেলমেট কই? আপনি ড্রাইভ করতেছেন, আপনার হেলমেট কই? আপনি ওটা বলেন, আপনার হেলমেট কই? আপনি ওটা বলেন। আপনি আবার হেলমেট ওনাকে দিবেন, আপনার হেলমেট কই? ওনাকে হাইটে যেতে দিবেন? তুমি যাও ভাই, তুমি যাও। আপনি পপুলারে যেখানে যান ভাই, আপনি এখানে যান, আমার ওটা দেখার দরকার নেই। আপনার হেলমেটটা কই? স্যার এখানে আমার কোনো অন্যায় ছিল না স্যার, আপনি শুধু আমাকে মামলাটা করেছেন। আপনার হেলমেট ছিল না, ছিল স্যার। এবং আপনার হেলমেটটা ছিল না এবং ওই যে আমাদের সার্ভিস আমার কথা বিশ্বাস করলেন না স্যার। আপনার হেলমেট না থাকলে অকারণে কেউ আপনাকে এখানে সিগন্যাল দিবে না। ওনার মাথায় পরে এখানে আমরা যাকে নিয়ে আসছি আমি আগে থেকে ওনাকে সতর্ক করছি যে সামনে সার্জেন্ট ভাইরা আছে, আপনি হেলমেটটা মাথায় বুঝে নেন। মানে আপনার সার্জেন্ট থাকলে শুধুমাত্র হেলমেট পরতে হবে, আপনাকে পানিশমেন্ট আমি আগে থেকে এই বইলা রাখি, আমি সবসময় ব্যাগ পয়লা রাখেন, সার্জেন্ট যে কোনো সময় ধরতে পারে আমার আমার এটা আমাদের ভয় কেন করবে? এটা আমাদের নিজের সেফটির জন্য করবে। সেটাই তো ভাই। আমরা নিজের সেফটির জন্য কেয়ার করতেছি। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি। এখন কি আমার তাড়াতাড়ি দিতে হবে, আমার ফোনে যাত্রা ভাই ওয়েট করতেছে আমার। দর্শক এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক দেখতে পাচ্ছেন শেরমাইনের যে বিশেষ চেকপোস্ট, সেই বিশেষ চেকপোস্টে অভিযান চলমান রয়েছে এবং এই অভিযানে কিন্তু মোটরসাইকেলের পাশাপাশি ট্রাফিক যে বাসগুলো, পাবলিক যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং বাসের ভাড়াগুলো সঠিক নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখা হচ্ছে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সাথে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং এই যে বিশেষ তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানকে ঘিরে আপনার যদি কোনো অভিমত থাকে, মন্তব্য থাকে, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এই তোমরা কি জানি আসো? হ্যাঁ ওইখান থেকে বলছে চাবি নিয়ে যান। আমি বলছি যে 2টা ঘন্টা ছিল তো। না না, যদি আপনি যদি কোনো অপরাধ না করেন, আপনার যদি সব পেপার ওকে থাকে, পেপারস ওকে থাকে, আপনি যদি হেলমেট পরে থাকেন, তাহলে আপনাকে কেন মামলা করা হবে? আপনার মামলা করা হয় না তো? মামলা করা হয় না তো? আচ্ছা ঠিক আছে, ওকে। মামলা করা হয় না। এই দেখেন আপনাকে তাহলে আটকানো হয়েছে কেন? আমাকে আটকায় নাই, বললাম না আমার সাথে আরো 2-3টা হুন্ডা ছিল। ও, Then আচ্ছা, আমি আপনি বলছি যে আসছেন। আমি Okay, ঠিক আছে ভাই। লাইনে দাঁড়ায় আছি, ঠিক আছে, ভাবছি ঠিক সবাইকে চেক ঠিক আছে, করতেছে। আপনার প্রতি আমার আমরা কৃতজ্ঞ, আপনার প্রতি কৃতজ্ঞ এই জন্য যে স্কুটার চালাই আমি। আইনের প্রতি আপনি এরকম শ্রদ্ধাশীল যদি আপনার মতো সবাই হইতো, তাহলে আর আমি আমাদের ভাবছি প্যারা আবার হয় না। হাফ প্যান্ট পরাতে কোনো প্রবলেম নাকি? না 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 না, এটা সমস্যা না। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আপনি কেন দাঁড়িয়েছিলেন ভাই? জি আমি মানে ওইখান থেকে বাইক আসছিল, আমার সাথে আরো কয়েকটা বাইক ছিল আর কি। আপনার লাইসেন্স তো ভাবছি হয়তো সবাইকে চেক করতেছে, আমিও ওনাদের সাথে যে লাইনে সচেতনতার জন্য দাঁড়িয়েছেন যে আসলে সবাইকে চেক চেক করতে করতেছি কিনা। বাট এখানে উনি চাবিটা চাইছে, আমি নিজে দিয়ে দিছি আর পেপারটা ই করছে। ম্যাজিস্ট্রেট ম্যাম বললো আপনি কেন ই করছেন, দাঁড়াইছেন? আমি বললাম যে সবাই তো দাঁড়াইছে, বললো এইদিকে হাতটা ইশারা দিল।
আমি পারছেন ভাবলাম যে দাঁড়াই হয়তো চেক করবে ঠিক আছে, এর জন্য আমি দাঁড়াইছি চেক করার জন্য, যে চেক করব। ঠিক আছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন এখানে যে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তাদেরকে কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং ট্রাফিক আইনগুলো তারা মেনে চলছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে এবং মোটরসাইকেল চালক যিনি রয়েছেন তিনি হেলমেট পরেছেন কিনা এবং মোটরসাইকেল আরোহী যিনি রয়েছেন তিনি হেলমেট পরছেন কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। এছাড়াও মোটরসাইকেল চালক যিনি রয়েছেন তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা এবং গাড়ির কাগজপত্র সবকিছু ঠিক রয়েছে কিনা সকল বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি মোটরসাইকেল কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে। আপনি যখনই রোডে উঠবেন আপনার হেলমেটটা মাথায় থাকতে হবে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক যেমনটি বলছিলাম সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটা কিন্তু চলমান রয়েছে। দর্শক তল্লাশি অভিযানের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং যে কোনো খবরাখবর সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com।